দেখবেন ভাই যখন বিদেশে থাকে এলাকায় দেবরের আমদানি কমে না বাড়ে, ওরা ভাবির বাসার সামনে এসে স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায় আমি তো দেশে আসি। সুযোগ পাইলে ভাবির ঘরে ঢুকে গল্প করে, দেখে বলে ভাবি আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় না আপনি 2 বাচ্চার মা, মনে হয় আপনি এখনো কলেজের ছাত্রী। কথা কয় না কেন? এক ডাইলগে ভাবি কাবু, কয় তুমি এত ভাবলে করে বলো আমার চেহারার প্রশংসা করো, তোমার ভাই তোমাকে দেখতেই পারে না। কয় ভাইয়ের কি সেই চোখ আসে? ভালোবাসতে গেলে চোখ লাগে। কথা কন ঠিক কি না? মা বোন যারা বসে আছে না, মা পর্দার আড়াল থেকে শুনে যান, মা 2টা পুরুষ হইতে দূরত্ব বজায় রেখে চলবেন। একটা হলো দেবর আর একটা হলো দুলা ভাই। এরা হলো মৃত্যুতুল্য, এরা হলো বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর। কথা কয় না? সব দোষ কিন্তু শাশুড়ির। কেন শোনেন, জামাই যখন বাড়িতে আসছে, নাস্তার প্লেট রেডি কইরা, খাবার রেডি কইরা, যুবতী 14 বছর 16 বছরের মেয়েটাকে বলে, মা যা জামাইকে দিয়ে আয়। আপনারাই বলেন তো বাজান, এই যে 14 বছর 16 বছরের যুবতী শালী দুলা ভাইয়ের সামনে যাওয়া কি জায়েজ? জোরে কয় না। আপনাকে সবারই শালী আছে, করছেন নাকি? ভয় লাগতেছে? হ্যাঁ, আপনার এখনো শালী আছে? কি কয় বারে ওটা শালী আছে? আচ্ছা এদিক শোনেন, কষ্ট হচ্ছে আপনাদের, বিরক্ত হয় না, এগুলো বাস্তবতা। এগুলো কি? আর যদি বলেন বলবো একটু ঘরের কথা বলতেছি, বোঝেননি? ঘরে ঢুকছি, এবার শুনে যান। লিল্লাহি তাকবীর। বাজান গো আমার, ওই এদিক খেয়াল করেন, ভাবি মানে শাশুড়ি খাবার রেডি কইরা যদি নিজের হাতে জামাইকে দিয়ে আসতো, বাবা জামাই খাও, শাশুড়ি মায়ের মতো জামাইয়ের সামনে যাবে, কোনো বাধা নাই। যাই বললো, বাবা আমার মেয়েটা কেমন আছে, আমার নাতনি কেমন আছে, তোমার দিনকাল কেমন যাচ্ছে, ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে, বাবা চেহারা শুকে যাচ্ছে, একটু নিজের যত্ন নিও। শাশুড়ি মায়ের মতো 2টা গল্পও করবে, 2টা ডাল ভাত খাওয়াবে। কথা কন ঠিক কি না? শাশুড়ি জামাইয়ের সামনে যাবে, দেখা করবে, এটা জায়েজ। কথা কন না কেন? এক বাসের ড্রাইভার মহিলা, চাই নাই বাড়ি, মহিলা বাস চালায়, চেহারাটা দেখতে সুন্দর, যুবকেরা পাগল হয়ে গেছে। ওই মহিলার ছবি এখন ইউটিউব ইন্টারনেটের মাধ্যমে ভাইরাল করে দিচ্ছে। বাসের ড্রাইভার মহিলা ভাইরাল। কথা কয় না কে? কয়েকদিন আগে এক পিয়া জান্নাতুল অ্যাডভোকেট সুমন সাহেবের পিছনে একটু হাসি দিয়েছে, ভাইরাল, এক হাসিতে ভাইরাল। এখন ওই মহিলার পাগল হয়ে গেছে যুবকরা, কয় জাতির ক্রাশ। পরে এখন ক্রাশ না, কয়েকটা বাচ্চার মাও। কথা কয় না? এই হলো যুবকদের অবস্থা। মহিলা বাসের ড্রাইভার বাস চালায়, দেখতে সুন্দর, যুবকেরা তার ছবি পোস্ট করে বলতেছে, আরে জীবনে এরকম একটা ড্রাইভার দরকার। কথা কয় না কে? মহিলা মোটরসাইকেল চালাইতেছে, বাস চালাইতেছে, ট্রেন চালাইতেছে। বাজান গো আমার, মহিলার এখন সব দিক দিয়ে এগিয়ে গেছে। আমি এই কথাটা সেদিন দেখেছিলাম, একবার ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি ওয়াজ করতে গেছিলাম, বিশাল বড় একটা সাইনবোর্ডে লেখা আছে মহিলারা এখন এগিয়ে যাচ্ছে। আমি তখন বললাম, দেখি তো মা বোনেরা কি নিয়ে এগিয়ে যাচ্ছে। অবশেষে নিচে আবার পোস্টারে দেখলাম কয়েকজন ছোট ছোট বোনের সাইকেল নিয়ে ছবি। তার মানে আমি বুঝলাম মহিলা এখন সাইকেল নিয়ে এগিয়ে যাচ্ছে। কথা ঠিক না? আর এইবার দেখলাম চাইনার এই বোন বাস চালায় এগিয়ে যাচ্ছে। এইভাবে মহিলারা যত এগিয়ে যাবে, মহিলারা যদি সুন্দরী বাসের ড্রাইভার হয়, পেছনটা তাকাইতে থাকতে থাকতে মহিলারা যদি একবার তাকায়, দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে না? না, এই জন্য বাজান গো আমার, সমাজে যা চলতেছে বলা যায় না। যত কথাই বলি না কেন, আপনাদের অনেকের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু আমি গুনাহগারের কথাগুলো দিল দিয়ে বুঝবেন। ওই মা বোন যদি বোরকা পরতো, পর্দা করতো, তাহলে সমাজে এগুলো ঘটতো না। আজকে নারীরা বেপর্দায় চলার কারণে সমাজে দিন দিন ধর্ষণ বেড়ে গেছে। বাজান গো আমার, সমাজে অশ্লীলতা, উলঙ্গপানা, বেহাপানা বেড়ে গেছে। নারী মানুষ হইয়া ওড়না সারা জিন্সের প্যান্ট পরে, শার্ট পরে মোটরসাইকেল চালাইতেছে। মহিলা বাসের ড্রাইভার এ বাজান গো আমার, বাস চালাইতেছে, সুন্দরী মহিলা সেজে গুজে গেছে। দেখবেন কোন হাসপাতাল ক্লিনিকে গেলে দেখবেন সুন্দরী মহিলা রিসিপশনে বসে আছে। কথা বলেন না কেন? বাপরে বাপ, যে কায়দা রিসিপশনে সুন্দরী সাজে আছে, ওকে দেখেই তো অর্ধেক অসুখ ভালো হয়ে গেছে। রুগী সোজা হয়ে দাঁড়াচ্ছে, এক্সকিউজ মি, একটু আমার সমস্যার কথা বলতাম, প্লিজ একটু শুনবেন। মহিলা বলতেছে, বলেন।
কথা কয় না। ওর রং ঢং দেখে আর জ্বর আসছিল, ভালো হয়ে গেছে। আছে না সব জায়গায় মহিলাকে আকর্ষণ করা হচ্ছে। বগুড়ায় আমি এর আগে মহিলা দোকানদার দেখছি কম, সেদিন নিউ মার্কেটে ঢুকে দেখি খালি মহিলা দোকানদার। ভূমিকম্প, এই যে ভূমিকম্প হওয়ার 12টা কারণ আছে। কয়টা? তার মধ্যে একটা হলো শেষ জামানায় যখন মহিলা দোকানদার বেড়ে যাবি তখন ঘন ঘন জমিনে ভূমিকম্প হয়। ভাই বাড়ির ভাবি দোকানদার, এখন কাস্টমাররা বলে চা খায় আর না খায়, ভাবিকে এক নজর দেখে আসে। কথা কয় না কেন? মহিলা দোকানদার মানে ওর মার্কেটে বেচা কিনা গরম গরম। কথা কয় না? ছেলে আবার সাজে গুজে যায়, মানে সকাল থেকে ওর সাজতে আধা ঘন্টা লাগে। যারা বউকে দিয়া এরকম দোকানদারি করা নিচ্ছে, রেডি থাকো, তোমার খবর আছে। বেটা বউকে খাওয়াইতে পারো না, পড়াইতে পারো না, দোকানদারি বসে দিয়েছ, তোর খবর আছে। বাটান সাইডে ফেলে দিবি, মরার পর ফেরেশতারা বাঁশতে বসে আছে, খালি ঢো কি কায়দায় মারতে হয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। মহিলা দোকানদার লক্ষণ ভালো না খারাপ? হ্যাঁ বুঝেন, কথা বুঝেন, রাগ করেন না। মহিলা বাসের ড্রাইভার লক্ষণ ভালো না খারাপ? যখন তখন দুর্ঘটনা ঘটবে। ওই গাড়ি চড়া মানে আজরাইলের সাথে দেখা করা। কথা কন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের না? মা বোনদের কিনে বেশি কথা বলবো না। মা বোনরা পর্দায় থাকলে তারা নিরাপদ থাকবে। কথা বলে ঠিক কিনা? পর্দা নফল না ফরজ? আল্লাহ বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে। পর্দাশীল নারীর উপরে আল্লাহ রহমত বরকত নাজিল হয়। এদিক খেয়াল করেন, কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাইরে যাবে না। একটা নারী যদি ঢিলে ঢালা বোরকা পরে হাত মোজা পা মোজা লাগায়, মনের অজান্তে শ্রদ্ধার সম্মানে মাথাটা নত হয়ে আসে। এই জন্য বউকে পর্দায় রাখার দায়িত্ব আপনার, মেয়েকে পর্দায় রাখার দায়িত্ব আপনার। কথা বলে ঠিক কিনা? পর্দায় রাখবেন তো ইনশাআল্লাহ। পর্দাশীল নারীর উপরে আল্লাহ রহমত নাজিল হয়। যে নারী বোরকা পরে, পর্দা করে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, ওই নারীর পেট থেকে নামাজি নেককার সন্তান জন্ম নেয়। কথা বলে ঠিক কিনা? আর যারা ডিজিটাল বিউটি পার্লারের সাজ দিয়ে রং ঢং কইরা নিজের দেহকে প্রদর্শন করে, এদের পেট থেকে নাস্তিক জন্ম নেয়, বেনামাজি জন্ম নেয়, সুদখোর নিচাখোর সন্তান জন্ম নেয়। আল্লাহ যেন মা বোনদেরকে পর্দায় রাখার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। মহিলা যারা বসে আছেন, মা আপনাদের ওয়াজ করার এত সময় নাই। 4টে আমলে 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। আল্লাহ যেন মা বোনদেরকে 4টি আমল সঠিকভাবে করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আগে নামাজ পড়ো, তারপরে কুরবানি করো। কথা কোন ঠিক কিনা? তাহলে আমরা কি করি? কুরবানির দিনে এমন ঘুম দেওয়া দেশে 9টায় ঘুম ভেঙেছে, ঈদের নামাজও নাই, ফজরও নাই, ব্রাশ ট্রাশ কইরা পাঞ্জাবি পইরা লুঙ্গি নতুন একটা পরে গরুর ধরি ধরে এতিমের মতো বসে আছে। হুজুর কবর জিয়ারত কইরা বিভিন্ন দোয়া দরুদ পইরা আসে যখন হাজির, তখন বলছে হুজুর এত সময় লাগলো। এই মনে হচ্ছে চট্টগ্রাম ইমামতি করে আগেই হাজির হয়েছে। এরকম আছে না নাই? আচ্ছা, এর কুরবানি দেওয়ার কি দরকার? কোনো দরকার নেই। কারণ এ কুরবানি দেওয়া না দেওয়াতে আল্লাহর কোনো কিছু যায় আসে না। 3 নাম্বার কি বলছি এইবার খেয়াল করেন। 3 নাম্বার, 1 নাম্বার নিয়ত সই, 2 নাম্বার টাকা হালাল, 3 নাম্বার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আগে নামাজ পড়ো, তারপরে কুরবানি দাও। তোমার 1-2 বছর নামাজি সাজে কুরবানি দেওয়ালে এমনটা না। আপনি যদি কুরবানি হওয়ার 2-1 মাস আগেও নামাজ ধরেন, তারপরে যদি কুরবানি দেন, তাও একটা কবুল হওয়ার মিনিমাম সম্ভাবনা থাকে। আল্লাহ কি বলেন? আল্লাহ বলে বান্দা কয় লাখ টাকার গরু দিলি, কয় হাজার টাকার ছাগল দিলি, ওইটা আমি আল্লাহ দেখি না। আমি দেখি তোর অন্তর। তোর অন্তরে যেইটা আছে আমি আল্লাহ সেইটা কবুল করি। কথা বলে ঠিক কিনা? আপনার নিয়ত সহি, টাকা হালাল, নামাজি হন, তারপরে কুরবানি দেন, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আবার অনেকে কুরবানি দিয়ে শেষ কথাটা বলে দিয়ে যায়, তারপরে আরো কথা আছে। কি বরত্ব স্বীকার করে? বরত্ব বোঝেন না?
গ্রামের সবচেয়ে বড় গরু হয়তো বা দিয়েছে, ধরুন 3 লাখ টাকা 4 লাখ টাকা, এই গ্রামের সবচেয়ে ওনার গরুটাই বড় ছিল, এখন যায়া বগল ফাটানি সেই গল্প। হ্যাঁ রে ভাই, এই গ্রামের সেরা কুরবানি প্রত্যেক বছর আমি দিই, এত বড় কলজা কার আসে? আচ্ছা ওই বড় দেওয়ার লাভ আছে? তার মানে কি তার অহংকার চলে আসছে যে গ্রামের সেরা দিব, সবাই জানে জানে উমুকেরটা সেরা। এর নিয়ত ভেজাল, মাসাঙ্গে বসে চা স্টলে বসে ওই গল্পই করতে চায়। প্রত্যেক বছর গ্রামের বড় কুরবানি দিয়ে এত বড় কলজা কারণ নাই তো, উমুকের টাকা বেশি আছে আমার চাইতে, থাকলে কি হবে, অন্তর নাই, কথা কয় না। তো এরকম যেন অহমিকা না করি, এরকম গল্প গুজাবে যেন লিপ্ত না হয়। আল্লাহ যেন সবাইকে সঠিক বুঝদান করেন, জোরে বলুন আমিন। তাহলে 1 নাম্বার এদিক খেয়াল করেন, সালাত আদায় করব রবের জন্য। 2 নাম্বার কুরবানি করব রবের জন্য। এই 2টা কাজ করলে হাউজে কাউসারের পানি দেবেন কে? আরেকটু আস্তে কম। 3 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ ডেকে বলেন, নবী গো, যারা আপনাকে লেস কাটারির বংশ বলে, নবী আপনি মন খারাপ করবেন না। আপনার সন্তানগুলোকে আমি আল্লাহ পাক শিশুকালে নিয়েছি, আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। ওই আবুল হাব উতবা সাইবা আপনার সমালোচনা করে, আপনাকে লেস কাটারির বংশ বলে, ও নবী মনের মধ্যে কষ্ট নেবেন না। ওদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্বংশ করে ছাড়ব, দুনিয়ার জমিনে ওদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। ও নবী আপনি মনের মধ্যে কষ্ট নেবেন না, মনের মধ্যে কষ্ট নেবেন না। আপনার সন্তানগুলোকে আমি আল্লাহ পাক শিশুকালে নিয়েছি গো নবী, আপনি মনের মধ্যে কষ্ট নেবেন না। আপনার কোটি কোটি রুহানির সন্তান আমি আল্লাহ জমিনে পাঠাবো, স্যার আপনার জন্য জীবন দিতেও রাজি। বলেন আল্লাহু আকবার। তামাম পৃথিবীতে 700 কোটি মানুষ, এর মধ্যে 200 কোটি হলো মুসলমান, আমরা সবাই রসুলের রুহানি সন্তান। বলেন আল্লাহু আকবার। ফ্রান্সের জমিনে ওই জালেম বেয়াদবেরা যখন রসুলকে নিয়ে গালিগালাজ করতে লাগলো, রসুলের কার্টুন প্রদর্শন করাইতে লাগলো, নাকটা ব্যাগা করে দিয়ে মুখে কয়েকটা দাড়ি লাগাইয়া দেয়ালে দেয়ালে কার্টুন টাঙাইয়া বলে, ইনি মোহাম্মদ, জোরে কন্যা উজুবিল্লাহ। আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলেন ঠিক কি না? যেই নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। এজন্য নবীকে যারা আজে বাজে ভাষায় গালি দেবে, যারা অবৈধভাবে দুনিয়াতে জন্ম হয়েছে, তারা নবীকে যারা গালি দেয় এদের জন্মের ঠিক নাই। কথা বলেন। ওয়ালিদ বিন মুগিরা নবীকে ওয়াকাত্ত ভাষায় গালি গালাজ করতেছে, আজে বাজে ভাষায় গালি দেয়। নবীকে এত গালি দিতেছে, আসমানের মালিক আল্লাহ সহ্য করলেন না। আমার আল্লাহ আয়াতে কারিমা নাজিল করে বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো এই ওয়ালিদ বিন মুগিরা আপনাকে গালি দেয়, এগুলো পিতৃ পরিচয়হীন জারর সন্তান, এর জন্মের ঠিক নাই। কথা বলেন। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। নবীকে গালি দেয়, আসমানের মালিক আল্লাহ সহ্য করে না। আয়াতে কারিমা নাজিল করে বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। এ হলো পিতৃ পরিচয়হীন জারর সন্তান, এর জন্মের ঠিক নাই। ওয়ালিদ বিন মুগিরা ডেকে বলে, ও নবী এত বড় কথা, আপনি থাকেন, আমি আমার মায়ের কাছে যাই। ছেলেটা বৈধ না বৈধ জানে কে? ফ্যাক্টরির মালিক, তার মা। কথা কোন ঠিক কিনা? এবার তার মায়ের নাম ছিল ঝর্ণা। যা বলে, মা করবি না কোনো তালবাহানা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম। মারে মা, আমি নাকি পিতৃ পরিচয়হীন জারর সন্তান, আমার নাকি জন্মের ঠিক না, আমি নাকি বাস্টার্ড। এ বাজান গো আমার, এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওয়ালিদ বিন মুগিরার মা মনে মনে ভাবতেছে, এত গোপন খবর নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? আরেকটু জোরে বলেন কে? ওয়ালিদ বিন মুগিরার মা তখন বলতেছে, বাবা রে, আমার এক পা কবরে চলে গেছে, মিথ্যা বলবো না, এই বয়সে যা বলবো সত্য বলবো। তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত, তোর বাবা ব্যবসা চেনে, টাকা চেনে, তোর মায়ের মন চেনে না। আমার ভাইয়েরা, ওয়ালিদ বিন মুগিরার মা তখন বলতেছে, বাবারে, তোর বাবা আমার খবর নাই না, আমার কাছে আসে না, ভালোবাসে না। বাড়ির আশেপাশে তোর চাচা ঘুরু ঘুরু করতেছিল,
যারে দিয়া মনের ভালোবাসার বিনিময় করেছিলাম, যার ফলে তলে জন্ম হয়েছে। নবী যে তত্ত্ব দিয়েছে 100% সত্য। তাহলে ওলীদ বিন মুগীরা নবীকে গালি দিয়েছিল, এ যেমন যার সন্তান। বাজান গো আমার, আজও পৃথিবীর জমিনে বিশ্ব নবীকে কটূক্তি করে বাজে মন্তব্য করিয়া যারা অকাত্য ভাষায় গালিগালাজ করবে, মনে রাখবে নবীকে গালি দিবে যারা অবৈধভাবে দুনিয়াতে জন্ম হয়েছে তারা। কোন নাস্তিক, কোন বেঈমান যদি রসুলকে গালি দেয়, আমরা চুপ করে থাকবো না। কথা বলে না কেন? তুমি আমার বাপকে গালি দেওয়া সহ্য করবো, মারে গালি দেওয়া সহ্য করবো, আমারে গালি দেওয়া সহ্য করবো, আমার দলকে গালি দেওয়া সহ্য করবো, কিন্তু বিশ্বনবী হলেন আমাদের কলিজার টুকরা নবী। নবী কেনে যদি কোনো নাস্তিক, কোনো বেঈমান, কোনো রামবাম অকাত্য ভাষায় গালিগালাজ দেয়, কুরুচিপূর্ণ মন্তব্য করে, বাজে ভাষায় নবীকে খাটো করে নবীর সম্মান নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে, ওই সমস্ত নাস্তিক বেঈমানদের ধইরা ওদের বুকের ওপরে চইরা জিব্বার টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়াইতে কারা কারা রাজি? দুই হাত তুলে দেখা। নবীর সম্মান মর্যাদা ছোট হবে এমন কোন কাজ কোন বেঈমানকে আমরা করতে দেব না। কথা বলে ঠিক কিনা? এই জন্য খালি রসুলের উম্মত হলে হবে না, রসুলের ইজ্জত সম্মান রক্ষা করার জন্য জীবন দেওয়ার জন্য তৈরি থাকা লাগবে। কথা বলে ঠিক কিনা? নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। কথা বলে ঠিক কিনা? রসুলের প্রতি মহব্বত ভালোবাসা থাকার দরকার আছে না নাই? মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। অবমাননাকারীরা রক্ষা পাবে না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। কথা বলে ঠিক কিনা? বিশ্বনবীর উম্মতেরা নাও হাতে শমশির, খতম করো আবু জেহেলের নাতিপুতির সাগরিদ, নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। বাংলার মুসলমানেরা জেগে উঠেছে, নাস্তিকদের লেজ গুটিয়ে পালাতে হবে। বাংলার মুসলমানেরা জেগে উঠেছে, নাস্তিকদের লেজ গুটিয়ে পালাতে হবে, নইলে তাদের হবে আজ কবর রচনা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। বিশ্বনবীকে ব্যঙ্গ করে করলো সিনেমা, এর জন্য দায়ী থাকবে বারাক ওবামা। বুশের মতো জুতা খাইতে টাইম লাগবে না, ওই ম্যাকরনের জুতার বাড়ি খাইছে টাইম লাগে না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহর কোরআনের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আলেম ওলামার অবমাননা। কথা বলে ঠিক কিনা? তাহলে এদিক খেয়াল করেন, ফ্রান্সের লোকেরা কেন গালি দিল? পৃথিবীর 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করা হলো, অবশেষে তথ্য বেরিয়ে আসলো ফ্রান্সের মহিলারা বিয়ের আগেই বাচ্চা জন্ম দেয়। এই জন্য ওরা মাঝে মাঝে রসুলকে গালি দেয়, কারণ ওই দেশের অধিকাংশ বাচ্চারা বাবার পরিচয় ছাড়াই দুনিয়াতে আসছে, এই জন্য তাদেরকে বাস্টার্ড বলে ঘোষণা করা হলো। কথা বলেন ঠিক কি না? এই জন্য মনে রাখবেন, নবীকে গালি দেবে যারা দুনিয়াতে অবৈধভাবে বাপ ছাড়াই জন্ম হয়েছে তারা। কথা বলেন ঠিক কি না? নাইবে রাসূল আলেম ওলামাদেরকে গালি দেবে যারা, এরাও অবৈধ জারর সন্তান। কথা বলেন ঠিক কি না? আলেমদের পক্ষে, নবী রাসূলের পক্ষে থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর একবার হাত তুলে দেখেন কারা কারা রাজি। লিল্লাহি তাকবীর। আল্লাহ যেন কোরআন সুন্নাহ দিয়ে জীবনটা সাজানোর তৌফিক দান করেন। একটু জোরে বলেন আমিন। হাত নামান ভাই, অনেক কথা বাকি আছে, অনেক কথা বাকি আছে। আর কথা না বাড়াই ভাইয়া, 12টা বার হয়ে গেছে। দোয়া করে দিই, যত বলবো ততই ভালো লাগবে। খারাপ লাগতেছে? শোনেন, দানের মধ্যে পাতান থাকবে। মসজিদের কাজের জন্য দেখেন আবু রায়হান ভাই কলিজা ভালো মানুষ, বাপের সম্পদ আছে, তো ওরা গরিব মানুষ। তারপরে দোয়া করেন। আমার একটা মাদ্রাসা আছে, দোয়া করবেন না? মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার পাশে আমি আজকে আবার নতুন করে শুরু করছি মানবতার দেয়াল। কি কথা কয় না? মানবতার দেয়াল। তার মানে এখানে আপনার অপ্রয়োজনীয় জিনিসগুলো রেখে যাবেন।
আবার যার যেটা প্রয়োজন নিয়ে যাবেন। এগুলো ভালো না? কথা কয় না কে? তো আমি আজকে আমাদের বাসার যে কাপড় চোপড় যা ছিল, হ্যাঁ, প্রায় অনেকগুলো কাপড় রেখে দিছি। আমি সন্ধ্যের পরে যা দেখি একটাও নেই, সব নিয়ে গেছে। আলহামদুলিল্লাহ। কম এই যে ভালো কাজ, মানুষের কল্যাণ হোক, মানুষের উপকারে কাজে লাগুক, এই জন্য দেখেন আমার মাদ্রাসার প্রাচীরের সামনে আমি রেখে রাখছি মানবতার দেয়াল। যার যেটা প্রয়োজন রেখে যান, যার যেটা প্রয়োজন নিয়ে যান। কথা বোঝেন? এভাবে ইনশাল্লাহ আস্তে আস্তে ভালো কাজে অংশগ্রহণ করা লাগবে। এখানে মানে পুরুষদের কাপড় রাখতে পারেন, নারীদের কাপড় রাখতে পারেন, ছোট বাচ্চাদের কাপড় রাখতে পারেন। মসজিদের এক সাইডে এক দেয়ালে আপনি লিখে রাখলেন মানবতার দেয়াল। ছোট ছোট পুরাতন কাপড় ছোট বাচ্চাদের, বয়স্ক মানুষদের রেখে গেলেন, যার যেটা মন চায় নিয়ে যাবেন। কাউকে কাপড় দিতে গেলে পুরাতন, হ্যাঁ নতুন দেওয়ার পুরাতন দিচ্ছে, কিন্তু ওইভাবে মানুষ নিয়ে যাবে, টিটকেরিও মারবে না, ঠাট্টাও বিদ্রুপ করবে না, যার যেটা পছন্দ হয়েছে নিয়ে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? তো এই মানবতার দেয়াল করাই আপনারা খুশি না বেজার? তো আমার জন্য দোয়া করবেন, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। তো রসুলের ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না? আমি যদি এই বিষয়টা বলতে চাই কমপক্ষে আরো আধা ঘন্টা ওয়াজ করেন। কথা কয় না কে? না না, এত করার সুযোগ নেই। শোনেন, এক নাম্বার, এই দুনিয়াতে নবীর ছেলে নবী হয়েছে। বাবা ইয়াকুব নবী, বাবা ছেলে ইউসুফ নবী। বাবা নবী দাউদ, ছেলে নবী সুলাইমান। আল্লাহু আকবার বলেন। বাবা ইব্রাহিম পয়গাম্বার, ছেলে ইসমাইল ইসহাক পয়গাম্বার। আল্লাহু আকবার বলেন। তো বিশ্ব নবী হলেন শেষ নবী, খাতামান নবিয়্যিন, তিনি হলেন শেষ নবী, আখিরি নবী। তারপরে দুনিয়াতে আর কেউ নবী আসবে? কথা বলেন না কেন? রসুল এসেছেন মানে নবুয়তের দরজায় আল্লাহ তাআলা সিলগালা করে দিয়েছে। রসুলের পরে দুনিয়াতে আর কোন নবী আসবে? আপনার আমার নবী হলেন শেষ নবী, শেষ পয়গাম্বার, আর আমরা হলাম শেষ পয়গাম্বারের শেষ উম্মত। তিনি হলেন আখিরি পয়গাম্বার, আমরা হলাম আখিরি উম্মত। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমাদের আবেগ কম না বেশি? নবীর ছেলে নবী হবে না, ঠিক আছে, কিন্তু নবীর মতো অথবা নবীর সমমর্যাদায় মানুষ যদি তাকে মানা শুরু করে, কথা কয় না কেন? বাপ্পি ছেলে মারা, মানে বাপ মারা গেছে, এখন ছেলে কি হয়েছে? গদ্দিনী শিল্পী। বাবা পীর, ছেলে হয়েছে পীর জাদা। কথা কয় না? সমাজে এরকম আছে না নাই? মানে বাপ মারা গেছে, এখন ছেলে আলেম হইলেও পীর, দাড়ি থাকলেও পীর, দাড়ি ছাড়া হলেও পীর। সমাজে আছে না নাই? এ কথা কয় নাকি আপনারা? এই যে পীরের নামে ভণ্ডামি আমাদের সমাজে আছে না নাই? এই যে বগুড়া মহস্থান, আপনারা নাম শোনেননি? শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাইহি সাহিত্য আছেন, আলহামদুলিল্লাহ ভালো। তিনি এসেছেন, কথা বলেন না কেন? ইসলামের প্রচার প্রসার করেছেন। ওনার অনেক লম্বা ইতিহাস, ওটা বলতে গেলে আধা ঘন্টা লাগবে, ওইদিকে যাচ্ছি না আমি। তাহলে তিনি এসেছেন এলাকাকে আলোকিত করার জন্য। এখন তার মাজারের পাশে শেষ বৈশাখে আজকে গাজার আসর বসে গেছে ওরস শরীফের নাম নিয়ে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের বিভিন্ন এলাকার সাধু সন্ন্যাসীরা, পাগল পাগলিরা, তালা বাবা, সালা বাবা, গামছা বাবারা এই বগুড়ার মস্তানে হাজির হয়ে গেছে বৈশাখের শেষ মেলায়। পাগল পাগলি হয়ে সব তালে তাল মিলে গাঁজা খাইতেছে, গাঁজা আর কলকিতে টান মারতেছে। কথা কন ঠিক কিনা? আজকে মাজারগুলো হয়ে গেছে গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা। এমন কায়দায় গাঁজার কলকিতে টান মেরে ধুয়ে ছেড়ে দেয়, রাস্তায় প্রশাসনের লোক দাঁড়িয়ে থাকলে মনে হয় যে ওরসের রান্না চলতেছে। কথা কয় না? এই গাঁজা মদ খাইয়া মাতাল হইয়া বৈশাখ মাসের শেষ বুধবার একটু বৃষ্টি হয়েছে, তখন রাস্তা একটু ভাঙ্গা ছিল, বাজান গর্তের ভিতরে পানি আটকে আছে। এত খাওয়া খাইছে, মাথা লোট হয়ে গেছে ওই রাস্তার গর্তের পানি দেখা। এখন বলতেছি এত বড় নদী পার হব কেমনে? মানুষ তখন বলতেছে পাগলা, এটা নদী না রে, এটা রাস্তার গর্তের পানি। কয় না, আমি এ নদীতে নামবো না। আছে না নাই? গাঁজা খায়া পাগল হয়ে যায়, গাঁজা খায়া মুজদারি লাল বানাইছে, টর্চ লাইট মেরে মুখ কই খুঁজে পাওয়া যায় না, বগলের চুল দিয়ে বেরি বাড়ি হয়েছে। ওর সুন্দরবনে স্থলে বান্দরবনে কি অবস্থা? এরকম ভণ্ড আছে না নাই? পাগল পাগলি ছুটিছে। দরবেশ বাবা, লালু বাবা, কালু বাবা, তালা বাবা, সালা বাবা, গামছা বাবা, বাপরে বাপ কত বাবা, পিস্তল বাবা আছে না নাই? লাল কাপড় পরিয়ে বাপরে বাপ এমন কায়দায় ভাব নিয়ে বসে থাকে, পড়তে পারে না, সূরা ফাতিহা সহি করে পড়তে পারে না। এও নাকি পীর। 30 বছর গোসল করে না, নাম দিয়েছে সাধু বাবা। পাটার মতো শরীর গন্ধ করে,
কাছে যাবার সুযোগ নাই, এই ভণ্ডদের কাছে যায়। আর এরা গাঁজা আর কলকিতে টান মারে আর কয় গুরু গাঞ্জা বানাইলে কি দিয়ে, দুনিয়াতে এত কিছু বানাইছে ওইটা জানতে মনে চায় না, গাঁজা কি দিয়ে বানাইছে শুনতে চায়। আছে না নাই? আরে বাপরে, গাঁজার কলকি টান মেরে গান গায়ে দেখেন, কয় ধরো কলকি মারো টান, গাঞ্জা বাবার আসে কান, মরিয়া গেলে সঙ্গে কিছুই যাবে না ইল বাবা। আরে ভণ্ড কি ধাক্কা দেখেন, গাঁজা খাইয়া মোজদারি লাল বানাইয়া ল্যাংটা হয়ে নাচতেছে আর কয় সবকিছু সারিয়া তোরা বাবার চরণ ধর, আয়না বসাইয়া দে তোর কলবের ভিতর বাবারে। এমন কায়দায় কলব ধাক্কা মেরেছে, মানে কলব ফাটিয়ে চার মাথাত গেছে। কত কন্যা খে এরকম ভণ্ড আছে না নাই? আজকে ওরস শরীফের নাম দিয়া গাঁজা খাওয়ার মেলা, কথা কয় না। নারী পাগল দিওয়ানা হয়েছি, মুর্শিদেরই প্রেমে পড়েছি। স্বামীর প্রেমে পড়ে না, কার প্রেমে পড়ছে? এর কপাল ভালো না খারাপ? আর মুর্শিদ জাহান নামে যাবে, ওরে জাহান নামে নিয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এত ভণ্ড পীর বের হয়েছে যাদের দরবারে কোনো নামাজ নাই। কয় সিজদার মতো একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান নামের গর্তে পড়বি। আছে না নাই? বোঝেন নাই মনে হয়, বোঝেন নাই। এরকম নানান ভণ্ড আছে বাজান গো আমার, ওরা দরবারে নারী পুরুষ একত্রে হয় গান গায়, বোঝেন নাই? নানান ধরনের গান গাইয়া সমাজে একটু আশেকান জাকেরান সাজার চেষ্টা করে, কিন্তু এরা আশেকান জাকেরান না, এরা হলো অরিজিনাল ভণ্ড। এই জন্য নারী পুরুষ একত্রে হয়ে আছে মাজারগুলোতে জিকির হয়, নিঃসন্দেহে আল্লাহওয়ালার দরবার হতে পারে না। ভালো মানুষের কাছে যাবেন, ওয়াকুনু মাস সাদিকিন, আল্লাহ বলে সত্যবাদীদের সঙ্গী হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, যে পীর নিজের ইমামতিতে মুরিদদেরকে নামাজ আদায় করে, ওইটা হলো পীর। কথা কোন ঠিক কিনা? পীর ছিল শাহজালাল খানকায় পীর, রাজপথে পীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ পালাইতে বাধ্য হয়েছে। আল্লাহওয়ালারা ছিল, আল্লাহওয়ালাদের কারণে দেশে ইসলামের প্রচার হয়েছে। আমরা আল্লাহওয়ালাদের বিরুদ্ধে ওয়াজ করি না, হক্কানি আল্লাহওয়ালাদের সাথে আমরাও আছি, কিন্তু কোনো ভণ্ডের সাথে আমরা নাই। এ কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। তাহলে যারা মাজারে বৈশা ওরসের নামে গাঁজা টানে, এরা পীর হতে পারে? মনে থাকবে, খবরদার গরু ছাগল নিয়ে দৌড়াবেন না। এতই বেশি হয়েছে, এলাকায় মাদ্রাসা নাই, একটা বাচ্চা ওই একটা ছাগল দেন মাদ্রাসায় দিয়ে দেন, এতিম বাচ্চারা জবাই করে খাবে, খায় আল্লাহর কোরআন তিলাওয়াত করবে, আরশের মালিক আল্লাহ খুশি হবে। গরু বেশি হয়েছে, এলাকায় গরিব মেয়ে, এতিম মেয়ে, বিয়ে হয় না, আর বিয়ে তো এটা মেহমানদারি করে 50-100 জন মানুষকে খাওয়ায় দেন, আল্লাহ খুশি হবে। আপনি বাবার দরবারে গরু ছাগল নিয়ে দৌড়াচ্ছেন, মানে ওখানে মাজারে টাকা দিয়ে লাভটা কি? কথা বলে না কেন? আজকে পাগলা, ওই যে কিশোরগঞ্জের পাগলা মসজিদ না পাগলা মাজার আছে না, হা হারি টাকা কি টাকা গো, আমরা মাদ্রাসার জন্য টাকা চাই পাই না। কথা কয় না কে? আর ওটি বাপরে বাপ, ওখানে মনে করেন প্রত্যেকবার 2 মাস 3 মাস পরে এইবার বস্তা খুলছে, 27 বস্তা টাকা, দেশি বিদেশি গহনা আছে, দেশি বিদেশি মুদ্রা আছে, গুনতে গুনতে টাকা বের হলো 9 কোটির উপরে। হাই টাকা গো, ওর থেকে 1 কোটি টাকা দিলে আমার মাদ্রাসা হয়ে যেত। কথা কন ঠিক কিনা? আজকে সমাজে মাজারে যায় টাকা দেয়, একটা প্রতিবন্ধী অসহায় মানুষ হাত পেতেছে 10 টাকা দেয় না, ওই লোক মাজারে যায় 500 টাকা ফেলে দেয় আর মান্নত করে, আল্লাহ আমার বইয়ের একটা বেটা চাওয়াল দে। মাজারে পীর সাহেব ছেলে মেয়ের কারখানা খুলে বসে আছে, চাইলেন আর ভাইলেন, ছেলে মেয়ে দেওয়ার মালিক। খবরদার এগুলোতে যাবেন না, আপনারা বড় বিরক্ত হচ্ছে, রাত অনেক বেশি হয়েছে, আমি আর কষ্ট না দেই। রায়ন ভাই দোয়ার দিকে যাই, আপনারা যে না 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 আপনারা বিরক্ত হচ্ছেন না না। এই ভণ্ড পীরের কথা বলে অনেকে মানে মুরিদ থাকে না 2-4 দিন, ওরা বেজার হয়ে যায়, আমাদের বাবার বিরুদ্ধে ওয়াজ হচ্ছে, তোর বাবা নিজেও জাহান্নামে যাবে, তোরেও নিয়ে যাবে, রেডি থাক। কথা কয় না কেন? এখনো সময় আছে, বাবা পরিবর্তন কর, বেশি বাবা হওয়া ভালো না, যার বাবা যত বেশি তার জন্ম। আমি আর বললাম না, দোয়া দোয়া সকলেই দরুদ ইব্রাহিম পড়ুন, আমার জন্য দোয়া করবেন। সূরা কাউসারের যে শিক্ষা আমরা, এই জন্য মুসলমান কা পুরুষের জাত নয়, মুসলমান বীরের জাত, পিছিয়ে যাওয়ার জাতি মুসলমানেরা।
না, মুসলমান এগিয়ে যাওয়ার জাতি, কথা বলেন ঠিক কিনা? যত বাধা আসুক না, যত নির্যাতন জুলুম আসুক না কেন, হাজারো নির্যাতন জুলুমের মোকাবেলা করে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য কারা কারা কাজ করবেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। বেঈমানরা পালিয়ে যাবে আমরা উঠে দাঁড়ালে। কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা লম্বা হবে, লম্বা করবো না। নবীজি ডেকে বলে, বেলাল, ইসলামের অবস্থা কোন ভালো না, কালেমা পড়ে আপাতত প্রকাশ করা যাবে না। হযরত বেলাল ডেকে বলে, নবী গো, আমার জীবনের কোনো দাম নাই। আমার মনিব ওমায়াকে বলেছিলাম উর্দুম বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়, আমার জন্য আলাদা ঘরের ব্যবস্থা করে দেন। এইবার ওমায়া ডেকে বলে, বেলাল রে, উর্দুম বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। আমার ভাইয়েরা, হযরত বেলাল দেখে বলে, নবী, আমার জীবনের কোনো দাম নাই, আপনি আমার জন্য দোয়া করেন, মৃত্যু পর্যন্ত জানো আল্লাহ কালেমার প্রতি টিকে থাকার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। হযরতে বেলাল কালেমা পড়ে রাত্রি বেলায় চলে আসলেন। সকাল বেলা হয়ে গেল, সূর্য উদয় হয়েছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরতে বেলাল দরজা খোলে না। অন্যান্য চাকর বাকর যারা আছে এরা নালিশ নিয়ে চলে গেল ওমায়ের কাছে, যা বলে এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, উর্দুম বা ছাগলে পেশাব পায়খানা পরিষ্কার করে নাই, তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে, বেলালকে ডাক দাও। এইবার হযরত বেলালকে ডাক দেয়। হযরত বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, দরজা খুলে গেছে। এইবার উমাইয়া সহ চাকরের দল সবাই তাকায়, দেখা হারে যেই রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উর্দুম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। বলেন আল্লাহু আকবার। এইবার উমাইয়া ডেকে বলে, এ চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখুন একটা উর্দুম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিয়ে এক পা দুপা করে হযরতে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়ায়া জিকিরি করে কার? আর একটু জোরে বলেন কার? এবার হযরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন কালেমার আওয়াজ শোনা মাত্র উমাইয়া ডেকে বলে, বেলাল রে, তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছ? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা। ওয়াকুলু কওলান সাদীদা। মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? মিথ্যা কথা বলে সকালবেলা নাস্তা করে, দুপুরে লাঞ্চ করে, রাতে ডিনার করে, ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা। মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে ঢুকে গেছে। এরপরও মিথ্যা বলা ছাড়ে না। এত মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত বলে আমিও এত খারাপ না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে, মুসলমানেরা হবে সত্যবাদী। এইবার ওমাইটাকে বলে, বেলাল রে, উর্দুম বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘর বাড়ির ব্যবস্থা করে দেব। হযরত বেলাল ডেকে বলে, ওমাইয়া, দুনিয়ার কোনো পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। বলেন আল্লাহু আকবার। এইবার উমাইয়া ডেকে বলে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দিব। হযরতে বেলাল ডেকে বলে, কোনো আবু জেহেলের ভয় দেখায় কোনো লাভ নাই, আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে ভয় করি না, এখন দুনিয়ার আবু জেহেলকে আর গোনার টাইম নাই। বলেন মারহাবা। এইবার উমাইয়া এক দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে, যা বলে, নেতা, সংবাদ খুব খারাপ, আমার বাড়ির কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ, যাও আমি আসতেছি। আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল, ক্যাডার মাস্তান ছিল, সঙ্গপাঙ্গ ছিল, যাদের কাজই হলো নতুন নতুন কালেমা পড়ে মুসলমান হবে যারা, তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালাইতো। তাহলে আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল, যাদের কাজই হলো মুসলমানের রক্ত নিয়ে খেলা করা। আজও তামাম পৃথিবীতে জালেমদের বিশেষ একটা বাহিনী আছে, যাদের কাজে হলো টুপিওয়ালা, দাড়িওয়ালা, ইমানদার, আল্লাহওয়ালাদের রক্ত নিয়ে খেলা করা। কথা বলেন না কেন? আজকে তামাম পৃথিবীতে তাকায় দেখেন, জালেমদের বিশেষ একটা বাহিনী আছে, যাদের কাজই হলো মুসলমানদের কষ্ট দেওয়া, যাদের কাজই হলো ইমানদার আল্লাহওয়ালাদের উপরে জুলুম করা। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল নাই,
এর মুরিদ আছে, কথা কয় না? কষ্ট হচ্ছে আপনাদের? এ বাজান গো আমার, ভালো করে বোঝার চেষ্টা করবেন। এইবার আবু জেহেল তার ক্যাডার মাস্তান সাঙ্গ পাঙ্গ বিশাল বাহিনী নিয়ে ওমায়ের বাড়িতে হাজির হয়ে গেল। এইবার বেলালকে ডাক দে, বেলাল এদিকে আয়। হযরতে বেলাল যখন কাছে চলে আসলেন, ডেকে বলে, আবু জেহেল রে, আমি তোরে পার্সোনাল ভাবে মোহাব্বত করি, তোর উপর বিশেষ নজর ও ভালোবাসা আছে বেলাল। তুমি যদি চাও উদ্দম বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘর বাড়ি ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে সব দিয়ে দেব। ও বেলাল, তুমি চাইতে দেরি, আমরা দিতে দেরি করব না। এত বড় লোভনীয় প্রস্তাব হযরত বেলালকে দেওয়ার পরে হযরত বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, বিশ্বনবীর কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এরা টাকার কাছে বিক্রি হয় না। কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা, টাকার কাছে বিক্রি হয় তারা। টাকা যেই দিকে, ফতুয়া সেই দিকে। টাকা পাইলে বাতিলের 5টা গোলাম হয়। কথা বলেন, ইসলামের পক্ষে যাক আর বিপক্ষে যাক, টাকা পাইলেই খুশি। টাকা যেই দিকে আর ফতুয়ার ঝড় সেই দিকে। আছে না এক শ্রেণীর মানুষ টাকার কাছে বিক্রি হয়ে গেছে। অবৈধ জিনিসকে বৈধ বলে, বৈধ জিনিসকে অবৈধ বলে, ভালো মানুষটাকে কালো বলে, কালো মানুষটাকে ভালো বলে, রাতকে দিন বানায়, দিনকে রাত বানায়। টাকা যেই দিকে, ওদের ফতুয়ার দৌড় সেই দিকে। কথা বলেন ঠিক না? রাগ কইরেন না, রাগ কইরেন না, কথাগুলো দিল দিয়ে বুঝবেন, অন্তর দিয়ে ভাববেন যে আসলে কি বলতেছি, কি বুঝাইতে চাচ্ছে। সব কথা তো খোলাসা করা যায় না। কথা বলেন না কেন? ভাসুরের নাম জানি, মুখে আনা যায় না তো। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা, যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, বিশ্বনবীর কালেমা ছাড়তে রাজি নাই। এইবার আবু জেহেল ডেকে বলে, বেলাল, সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। যুবকদেরকে লেলে দিল, বেলালকে চাবুক দিয়ে পিটাও। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে। এরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর নামের জিকির করে। এবার আবু জেহেল ডেকে বলে, বেলাল, মারতে মারতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে, এরপরে কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবন দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ভালো করে বোঝার চেষ্টা করবেন। এইবার আবু জেহেল ডেকে বলে, বেলাল, এভাবে পিটাইলে হবে না, এই যুবকের দল পায়ে রশি লাগাও। হযরতে বেলালের পায়ে রশি লাগাইয়া আরবের উত্তপ্ত গরম বালি, চাল দিলে মুড়ি হয়ে যায় এত গরম বালি। এই যে কিছুদিন আগে সূর্যের তাপ, বলে হুজুর দোয়া করেন বৃষ্টি বৃষ্টি, এখন আবার আল্লাহ বৃষ্টি দিলে বলে হুজুর ধান পেকে গেছে, একটু বলেন দোয়া করেন বৃষ্টি যেন না আসে। তাহলে আমরা যাবো কোন দিকে? কয়েকদিন আগে বৃষ্টির জন্য নামাজ পড়ায় নিলেন, দোয়া করায় নিলেন, এখন আবার বৃষ্টি দিলে সমস্যা আছে না নাই? তারপরে আসমানের মালিকের যেটা ফয়সালা সেইটা মেনে নিতে হবে। আল্লাহ দেয় সূর্যের তাপ, কারণটা কি? কারণটা কি? আল্লাহ বুঝাই, বান্দা পাপ বাইরে গেছে, আমি দিচ্ছি তাপ। তোর পাপ বাইরে গেছে, পাপ কমায় দে, আমি আল্লাহ গরম কমায় দেব। সমাজে উলঙ্গপানা, বেহাপানা, অশ্লীলতা, জিনা, ব্যভিচারী, চুরি, হত্যা, লুণ্ঠন, খুন, ধর্ষণ, এমন কোন অপরাধ নাই যা বাংলার জমিনে হইতেছে না, পৃথিবীবাসীতে হইতেছে না। কথা বলেন ঠিক কিনা? কথা কয় না কে? সমাজে অপরাধ আছে না নাই? কম না বেশি? এ বাজান গো আমার, আমাদের পাপ বাইরে গেছে, এই জন্য আল্লাহ একটু তাপ বাড়াইছে। আল্লাহ বলে, এখন তাপ কমাইতে চাইলে পাপ কমা। কথা কন ঠিক কিনা? এই জন্য বাজান গো আমার, আমরা আবার পাপ কমানোর চিন্তা বাদ দিয়া আমরা এখন রোদের মধ্যে ডিম ভাজা ভিডিও করতেছি। দেখেন আপনারা, ডিম ভাজতেছি। আর একজন আবার দেখবেন ওই টিনের চালে ডিম ভাজতেছে, নিচে থেকে আর একজন গ্যাস চুলা জ্বালায় রাখছে। আর একজন যায় আবার দেখে কিরে গ্যাস চুলা আবার নিচে টিন ভাজতেছে ভিডিও, ও যায় আবার চাপে ধরে বলে, ভাই দেখেন এগুলো মিথ্যা, রোদের তাপে ডিম ভাজতেছে না, নিচে গ্যাসের চুলা জ্বালায় রাখছে। কথা বলে না কেন? কত বাটপারি, কত সিটারি সমাজে আছে না নাই? আপনারাই বলেন, সূর্যের তাপ যতই হোক বাজান, ওই জায়গায় কি আসলে ডিম ভাজা সম্ভব?
কথা কন না কেন? তাহলে যত লোক ডিম ভাজির ভিডিও বানাইছে সব সিটারই বাটপারি, কথা কন ঠিক কি না? এগুলো ধোকা দিয়া বোকা বানায়। এই সমাজে যা চলতেছে, কেউ ডিম ভাজতেছে, কেউ আবার পিস গুলে যাইতেছে, হাতের থেলা দিয়ে তুলতেছে, এটা মানা যায়, ওটা দেখা যাচ্ছে বাস্তব, কথা কন ঠিক কি না? এই জন্য বাজান গো আমার, আমরা এগুলো রং তামাশা করবো না, হাসি ঠাট্টা বিদ্রুপ করবো না। আল্লাহ যদি কখনো আযাব আর গজব দেয়, বুঝে নেওয়া লাগবে আমাদের পাপের কারণে সব হচ্ছে। আল্লাহ তাআলা সূরা রুমের 41 নম্বর আয়াতে বলেন, বান্দা জলে স্থলে যত বিপর্যয় ঘটে সব তোমাদের দুই হাতের কামাই। আমি আল্লাহ কেন দেই? এগুলো দ্বারা সতর্ক করি, বান্দা বাঁকা পথে চলিস না, সোজা পথে চল। বান্দার গুনাহ করিস না, ফিরে আয়, কথা বলেন। আমি আল্লাহ একটু মাঝে মাঝে ভূমিকম্প দিয়া, একটু রোদের তাপ দিয়া, একটু গরম দিয়া, একটু ঘূর্ণিঝড় দিয়া, মাঝে মাঝে বন্যা দিয়া, বিপদ মুসিবত দিয়ে বুঝায় যে আমি আল্লাহ আছি, ভুলে যাস না। যে আল্লাহ বিশাল বড় বটরের গাছটা ফেলাইতে পারে, তোর ভাঙ্গা বাড়িটাও ফেলাইয়া চাপা দিয়ে মারতে পারে, কিন্তু মারি না কেন? আমি আল্লাহর দয়া বেশি বিধায় সোজা হয়ে যা, কথা কোন ঠিক না? আর আমরা সোজা না হয়ে বাঁকা আরো বেশি হই। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন, একটু জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের। এ বাজান গো আমার লম্বা হবে, লম্বা করব না। এইবার বাজান গো আমার হযরত বেলালের পায়ে রশি লাগায় আরবের গরম বালিতে শেষরায় না ঘোরা গেলো, বাবলা গাছের কাটা গুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা গেলো। এরপরে বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগায় নিয়ে ঘুরলাম, এত নির্যাতন জুলুম তোর উপরে করা হলো, এরপরে কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালিমা ছাড়বি না? হযরতে বেলাল দেখে বলে, আবু জেলে রে, মারতে মারতে যদি মেরে ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের প্রতি টিকে থাকবে ততদিন। বলেন আল্লাহু আকবার। এইবার যুবকদেরকে বলল, পায়ের রশি লাগাইলাম, চাবুক দিয়ে পিটাইলাম, বাবলা গাছের কাটাগুলো জিব্বার ভিতরে মারলা, এরপরে তো বেলালকে থামানো যায় না। যাও সবাই মিলে একটা বড় পাথর নিয়ে আসো। কয়েকজন যুবক মিলে বিশাল বড় একটা পাথর নিয়ে আসা হযরতে বেলালের বুকের উপরে চাপায় দেওয়া হলো। আবু জেহেল ভাবলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে পাথরের পরে জিব্বা নাড়ায় জিকিরি করে, কার? চোখের কোনা দিয়ে পানি ঝরতেছি, জিব্বানার আল্লাহর জিকিরি করতেছে। আপনাদেরকে জিকিরি করার জন্য কেউ পিটায় না, মারে না, জিকিরি করা যায় নামাজ পড়তে পড়তে, কথা কয় না কে? রাগ করতেছেন আপনারা? রাস্তা চলতে চলতে জিকির করা যায়, শুধুমাত্র মসজিদে বসে জিকির করা যায় না, নামাজের মধ্যে আশেপাশে বসে শুধু জিকির করা যায় না। আপনি মাঠে কাজ করতে করতে জিকির করতে পারেন, দোকানদারি করতে করতে জিকির করতে পারেন, রাস্তা দিয়ে সাইকেল নিয়ে যাচ্ছেন জিকির করবেন, ভ্যান নিয়ে যাচ্ছেন জিকির করবেন, পথ চলতেছেন জিকির করবেন, যানবাহনে আছেন জিকির করবেন। সব সময় জবানে জিকির জারি থাকবে। কার? হাদিস শরীফের ভিতরে আছে, যে জিহ্বাটা আল্লাহর জিকিরে সদা সর্বদাই ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলেন আল্লাহু আকবার। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। তাহলে সব সময় জবানে জিকির চালু থাকবে। কার? আপনাকে তো জিকির করার জন্য কেউ ধমক দেয় না, পিটাই না, কেউ গ্রেফতার করে না, কেউ ধরে না, তারপরে কেন জিকির করতে পারি না? কারণ আমরা কপাল পোড়া। কথা কয় না? কি পোড়া? 2-3 ঘন্টা এক জায়গায় বসে গল্প করে, 5 ঘন্টা চুপ করে থাকে, তাও আল্লাহর নাম মানে না, ঠেলা দিয়েও আল্লাহর নাম বের হয় না। কথা কয় না কে? যদি বলা ভাই কেমন আছে, এই গরিবের থাকা না থাকা উপর কোনো মতে বেঁচে আছি, দিনকাল যাচ্ছি, এই আর কি, চলে গেলেই শান্তি। হ্যাঁ শান্তি না, মানে এত কথা ঘুরে পেশায় জবান দিয়ে আলহামদুলিল্লাহ আসে না। আসে না? নাই? আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। এত সমস্যার কথা বলেন কেন? কি সমস্যা আপনার? ওই গরিবের থাকা না থাকে। বাপ রে বাপ, গরিব হয়েছে বাইসে গেছ, সম্পদ যত বেশি হিসাব তত বেশি। বেটা গরিব, তুমি খুশি হও যে আল্লাহ গরিবী হালতে জীবন দিছ, সম্পদ কম, হিসাব কম। যত তাড়াতাড়ি হিসাব হবি তত তাড়াতাড়ি জান্নাতে ঢোকা যাবে। বোঝে না? হ্যাঁ, গরিব হওয়াতে আফসোস, গরিব হওয়াতে খুশি থাকেন। টাকা সম্পদ বেশি, টেনশন বেশি, ঝামেলা বেশি, বিপদ বেশি, কথা কয় না। বুঝে না? টাকা থাকলেই শান্তি, টাকায় সুখ পাওয়া যায়। কোটি টাকা দিয়ে খাট কেনা যাবে, কিন্তু ঘুম কেনা যায় না। দামি বিছানার চাদর কেনা যায়, আরাম কেনা যায় না। কথা বলেন? রিক্সা চালায়, ভ্যান চালায়, মাঠে কাজ করে, ডাল ভর্তা দিয়ে ভাত খাইয়ে বউকে কোলে নিয়ে ঘুমায়, কি শান্তি। আর বড় লোক টাকা, মিল ফ্যাক্টরি, টেনশনে 4টে ঘুমের ট্যাবলেট খায়,
বউ এক খাটে, স্বামী আলাদা আর এক খাটে, দাও করলে সম্পর্ক, কোনো শান্তি নাই, অশান্তি। বউকে টাচ করতে গেলে ডন্ট টাচ মি। কারে টাচ করছো তুমি? তুমি হাত ধুইছো? কথা কয় না কে? ধনীর বউ জ্বালা জ্বালা, আর গরিবের বউ আহারে ওই ময়লা ধুলে ভরছে শাড়ির আসলে ওইটাতেও স্বামীর মুখ মুছে দেয়। স্বামীও কিছু কয় না, দেখতেছে বালু খরখর করতেছে, কত পাগলি যে সুখ দিতেছে, এ বালু কেন? ও যদি কাদাও ভরে দেয় তাও কিছু কয় না। কথা কন ঠিক কিনা? এর নাম ভালোবাসা, এর নাম শান্তি। কথা কন ঠিক কিনা? আর গরিব টাই চালা বাড়ি, একটা চুল পরে থাকলে ওইটা না স্বামী স্ত্রী ঝগড়া লাগে, এই চুল কা? তোর না আমার, তোর না আমার, এই হিসাব করতে হতে রাত কেটে যায়, ঘুম আর হয় না। কথা কন ঠিক কিনা? এই জন্য বাজান গো, মন খারাপ করবেন না। টাকা নাই আলহামদুলিল্লাহ বলেন, কথা কয় না কেন? যত টাকা তত অশান্তি। কথা কন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন, জোরে বলেন আমিন। গরিবের সুখ বেশি, গরিবের দুইটা নিয়ামত বেশি, একটা হলো খাওয়ার রুচি আর একটা ভালো ঘুম। এতে টেনশন কম, খালি ঘুম আর ঘুম, যেটি শোতে সেটি ঘুম, শুইলেই ঘুম। কথা কয় না ভাই? বিছানাও লাগে না। আমরা যারা গরিব আছে হিসাব নিকাশ করেন, এই যে মাঠটা দেখতেছেন, বিশ্বাস করেন মাহফিল এখনই দোয়া করা হোক, কয়েকজন গরিব 20 জন গরিব উঠে শুয়ে দেন, সবগুলো ঘুম ধরবে। কিন্তু একটা ধনী বান্ধে থন, তাই ঘুম আসছি না, কারণ ওই টেনশন যে আমি যে বড় লোক, আমার কিডনি রাখবি না কিডনি চুরি করবি নাকি, আমার টেনশনে বাঁচবারই লয়, কিসের ঘুম আসবে? কথা কি বুঝতে পারছেন? এই জন্য গরিবকে আল্লাহ নিয়ামত দিয়েছে। কথা কন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক বোঝ দান করেন, একটু জোরে বলেন আমিন। বিরক্ত হয়েছেন আমার কথা? তাহলে সবসময় জিকির হবে কার? তাহলে সুখে থাকি দুঃখে থাকি, হাসপাতালে থাকি বাড়িতে থাকি, মাঠে থাকি আর মসজিদে থাকি, সব সময় জিকির হবে কার? কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। হুজুর আল্লাহ ভালো রেখেছেন। কিছু সমস্যা আছে, সমস্যা দিবেন যিনি, সমাধান করে দিবেন তিনি। হাজারো সমস্যা নিয়ে মানুষ চলাচল করতেছে। কথা কন ঠিক কিনা? সমস্যা থাকবেই, মানুষ মাত্রই সমস্যা আছে। এই দুনিয়ায় কেউ 100% সুখী না, কোথাও না কোথাও তুলুটি আছে, কোথাও না কোথাও গ্যাপ আছে, কোথাও না কোথাও কষ্ট লুকে আছে। কেউ প্রকাশ করতে পারে, কেউ প্রকাশ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ওই জন্য তো মনের দুঃখে কয়ে গেছে, আমি কারে দেখাবো মনের দুঃখ গো? আহারে বুকটা সিরিয়া, তো সিরবের গেলে তো মরে যাব, ওটা আরো বেশি দুঃখ। অর্থাৎ যা আছে ওইভাবে থুয়ে দে, সিরিস না। কথা কয় না কে? আল্লাহ যেন আমাদের সঠিক বুঝ দান করেন, জোরে বলেন আমিন। বাজান গো, আমার যে কথা বলতে চাচ্ছিলাম হৃদয়ের কান পেতে কথাগুলো শোনেন। হযরতে বেলালের বুকের উপরে বিশাল বড় পাথর, এরপরে জিহ্বা নাড়ায় জিকির করে কার? আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, আল্লাহ তুমি কি পারো না? বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়, আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল আশিক রাসূল, নবীর পাগল বেলাল। নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, হযরত বেলাল একবার ডানে যায় একবার বামে যায়। আমার নবী ডেকে বলে, বেলাল বুঝিন একবার ডানে যাও একবার বামে যাও, ব্যাপারটা কি? হযরতে বেলাল ডেকে বলে, নবী গো আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, ওই কাফেররা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি ওরা ডান থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আবার যদি বাম থেকে তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথমে বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াইতে পারবে না। বলেন আল্লাহু আকবার। নিজের জীবনের বিনিময়ে রসুলকে আগলায় রাখতেন বেলাল। বিশ্বনবী যেদিন ইন্তিকাল করেছিলেন বাজান, ছোট্ট বাচ্চার মতো ফুফিয়ে ফুফিয়ে কান্না করে আর ডেকে বলে, আমি আর জীবনে কোনোদিন আজান দেব না, আমি আজান দেওয়ার পরে নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। সাহাবা ইকরাম ডেকে বলে, বেলাল কান্না করো না, কান্না করো না, ভেঙে পড়ো না, একটু ধৈর্য ধারণ করো। হযরত বেলাল কারো কথা শোনে না, ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না করে আর ডেকে বলে, আমি আর মদিনায় থাকবো
থাকবো না, আমি মদিনায় থাকলে আমি পাগল হয়ে যাব। রসুলের সাথে হাজারো স্মৃতি, অলিতে গলিতে আমি আর থাকতে পারবো না। বিশ্বনবী সোমবারের দিন ইন্তেকাল করেছিলেন, তামাম পৃথিবীর উম্মতকে কাঁদিয়ে বুধবারের দিনে দাফন সম্পূর্ণ হয়েছিল। আজও মদিনার সবুজ গম্বুজের নিচে আপনার আমার কলিজার টুকরার নবী শাহিদ। যেদিন গিয়েছিলাম বাজার রসুলের রওজা পাকে, যেদিন সালাম দিতে গিয়েছিলাম, ছিদ্রকুনার দিকে যখন নজরে পড়েছে, হে বাজান দুনিয়ার সব কিছু মানুষ ভুলে যায়, মানুষ পাগল পারা হয়ে যায়, আনন্দে চোখে পানি চলে আসে। এই রোজ আপনার আমার নবী এই সবুজ গম্বুজের নিচে শায়িত, মানুষ পাগল পারা হয়ে যায়, আবেগে অস্থির হয়ে যায়। এ বাজান গো আমার, বিশ্ব নবীকে যখন বুধবারের দিনে দাফন সম্পন্ন করার পরে হযরত বেলাল মদিনা ছেড়ে চলে গেল। 1 মাস 2 মাস নয়, 6টা মাস পরে আমার নবীজি ঘুমের ঘরে ডেকে বলে, বেলাল, কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবীর কবরের পাশে দাঁড়ায় সালাম দেয়, এ বেলাল আয় আয় একবার মদিনায় আইসা আমি নবীর রওজা পাকে দাঁড়ায় সালাম দিয়া যা। এ বেলাল আয় একবার মদিনায় আয়। 6 মাস পরে নবীজিকে ঘুমের ঘরে স্বপ্নে দেখার পরে বেলাল মদিনায় চলে আসলেন। বেলালকে দেখার পরে সাহাবায়ে কেরাম ছুটে আসলেন, ছোট বাচ্চারা পর্যন্ত বলে, মা বেলাল আসছে, একটু বেলালকে দেখে আসি। সাহাবায়ে কেরাম ডেকে বলে, বেলাল দাও না একবার আজান দাও, কতদিনে হয়ে গেল তোমার কোনটা আজান শুনতে পাই না। হযরত বেলাল ডেকে বলে, আমি আজান দেওয়ার পরে বিশ্ব নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। সাহাবায়ে কেরাম অনুরোধ করে, সবাই অনুরোধ করে, কারো কথা হযরত বেলাল শোনে না। নবীর নাতি হাসান আর হোসাইন, 2টা ভাই যখন 2টা হাত ধরেছে, হযরতে হোসাইন যখন হাতটা ধরে বলে, নানু ভাই, ও নানু ভাই, নানাও চলে গেছে, তুমি আমাদের ছেড়ে চলে গেছো, কতদিনে হয়ে গেল নানু ভাই, তোমার কণ্ঠে আমরা আজান শুনতে পাই নাই। হযরতে হোসেন যখন হাতটা ধরে নানু ভাই বলে ডাকা দেয়, হযরত বেলাল তাকায় দেখে হযরতে হোসাইনের চেহারার ওপরে মনে হয় বিশ্ব নবীর চেহারা মোবারক ভেসে উঠেছে। মনে হয় মদিনা নবী ডাইকা বলে, বেলাল দেন একবার আজান দে, আমি নবীও কতদিন হয়ে গেল তোর আজান শুনতে পাই না। হোসাইন যখন হাতটা ধরে নানু ভাই বলে ডাক দেয়, ও নানু ভাই দাও না একবার আজান দাও, ও নানু ভাই দাও না একবার আজান দাও। 6 মাস পরে হযরতে হোসাইনের অনুরোধে বেলাল আবারও মদিনায় এসে আজান দিলেন। বলুন আল্লাহু আকবার। এদিকে আরো লম্বা ঘটনা আছে, আমি লম্বা করতে পারবো না। মনে আছে না নাই মনে আপনারা কথা ভুলে গেছেন। হযরতে বেলালের বুকের ওপর পাথর, নির্যাতন, জুলুম, এই খবর যখন বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছে গেল, আমার নবী তখন ডেকে বলল, বক্কর, ও বক্কর, আমার বেলালের নির্যাতন জুলুমের কষ্টের কথা আমার আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে, ওমায়ের কাছ থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। একদিকে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন, জুলুম, এই যখন মনের অবস্থা, এই যখন কষ্ট রাসূলের মনের ভিতরে, নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি ছাড়া আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল, কেউ নাই। আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর ওপরে নাজিল কর তাড়াতাড়ি। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে, আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা সবাই জানো, কে তোমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বলুন আল্লাহু আকবার। জবান ছেড়ে সবাই একটু তিলাওয়াত করুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। বলুন আল্লাহু আকবার। ইন্না
ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। বলুন আল্লাহু আকবার। পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার দান করেন নাই, আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন। বলেন আল্লাহু আকবার। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, দুধের মতো সাদা, পানির চাইতে ক্লিয়ার। কঠিন কিয়ামতের ময়দানে যেদিন কিয়ামত দিবস কায়েম হয়ে যাবে বাজান গো আমার, বিচারের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, যেদিন মানুষের জিহ্বা কুকুরের মতো ঝুলে আসবে নাভি পর্যন্ত, জমিন হবে তামার জমিন, সূর্য 7 মাথার উপরে চলে আসবে, মানুষের মাথার মগজ টকবক করে গলবে। যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানের বিচার দিবস যেদিন কায়েম হয়ে যাবে, ওই বিচার দিবস হবে 50,000 বছরের সমান। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে 7 শ্রেণীর মানুষ আশ্রয় পাবে। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক ছায়া দান করবেন। ওখানে 7 শ্রেণীর মানুষ যারা ছায়া পাবে, সেখান থেকে তারা কিয়ামতের ময়দানের ফাইনাল খেলা উপভোগ করবে। আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি করা ওইটা ভিআইপি গ্যালারি। বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করবেন। আর নবীজি হাউজে কাউসারের পানি পান করার জন্য দাঁড়িয়ে থাকবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পেয়ালাগুলো ভরায়া দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। শুনে যান। হযরত ওমর আবু বকরের হাত থেকে নিয়ে বিশ্বনবীর হাতে দেবেন। আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করাবেন। বলুন আল্লাহু আকবার। দলে দলে মানুষ যখন হাউজে কাউসারের পানি পান করার জন্য রাসূলের দিকে রওনা করবেন, এক শ্রেণীর মানুষের সামনে আল্লাহ তাআলা পদ্মার আবরণ তৈরি করে দেবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন পদ্মার আবরণ তৈরি করে দেবেন, বিশ্বনবী তখন ডেকে বলবেন, আল্লাহ আমার হাজার হাজার উম্মতকে আমি দেখতে পাইলাম, কেন জানি এখন সংখ্যায় কম দেখতে পাই, কারণটা কি? আমার আল্লাহ ডেকে বলে, বন্ধু আপনি তো সবাইকে পাইকারি দরে হাউজে কাউসারে পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জমিনে 2টা অপরাধ করেছিল যারা, আজকে হাউজে কাউসারের পানি পান করতে পারবে না তারা। কয়টা অপরাধ? কি 2টা অপরাধ? জানার দরকার নাই, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন বাজান গো আমার। মানুষজন যখন বিশ্বনবীর কাছে আসবেন, রসুলের হাতেই 1 পেয়ালা হাউজে কাউসারে পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত তার তৃষ্ণা লাগবে না, তার তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। রসুল হাউজে কাউসারে পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন, আপনি যাবেন, রসুলকে দেখবেন, রসুলের হাতে হাউজে কাউসারের পানি পান করবেন। এই সৌভাগ্যে আপনার আমার হওয়া দরকার আছে না? এই সৌভাগ্যবানদের কাতারে কারা কারা সামিল হতে চান? কার কার দিলের তামান্না রসুলের হাতে হাউজে কাউসারে পানি পান করবেন? 2টা হাত তুলে মালিককে একটা বার দেখান। ও আল্লাহ, তাকায় দেখো নওগাঁ রানীনগরের মুসলমানেরা রসুলের হাতে হাউজে কাউসারের পেয়ালার পানি পান করতে চায়। আল্লাহ কঠিন কিয়ামতের ময়দানে, আল্লাহ যেদিন তোমার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেদিন তোমার আরশের নিচে ছায়া দান করিও। আর রসুলের হাতে 1 পেয়ালা হাউজে কাউসারের পানি পান করা তৌফিক আমাদেরকে দান করিও। জোরে বলেন আমিন। সেই সৌভাগ্যবান উম্মতদের কাতারে আল্লাহ আমাদেরকে শামিল করুন। জোরে বলুন আমিন। রসুলের হাতে 1 পেয়ালা হাউজে কাউসারের পানি পান করা তৌফিক আল্লাহ আপনি আমাদেরকে দান করুন। জোরে বলুন আমিন। শেষবারের মতো বলেন আমিন। হাত নামান। রসুলের হাতে হাউজে কাউসারে পানি পান করতে চাইলেই হবে না, কাজ করতে হবে 2টি। কয়টি? কষ্ট হচ্ছে আপনারা? মানে আপনারা কি আমার কথায় কষ্ট পাচ্ছেন বাজান? বিরক্ত হইতেছেন? শোনেন। হাউজে কাউসারের পিয়ালার সংখ্যা কত? আকাশের তারকারাজি গনে যেমন শেষ করা যাবে না, হাউজে কাউসারের পিয়ালার পানির সংখ্যা গনেও শেষ করা যাবে না। একটু জোরে কি বলা যাবে সুবহানাল্লাহ? এইবার শোনেন, হাউজে কাউসারের পানি চাইলেন আর পাইলেন, অত সহজ না। হাউজে কাউসারের পানির পিয়ালা পর্যন্ত পৌঁছাইতে গেলে আপনাকে একটু কষ্ট করা লাগবে। ঠান্ডা পানিতে ওযু বানাইয়া মালিককে সেজদা দিতে হবে। আপনি হয়তো হঠাৎ করে মসজিদে গেছেন, আগে যারা নামাজ পড়তো তারা হয়তো আপনাকে দেখে ঠাট্টা বিদ্রুপ করে, বাপ রে বাপ, উত্তর পাড়ার বাদশা কোন দিন নামাজ ধরছে, সূর্য আজ কোন দিকে উঠছে, নামাজ তো ঠিক মতো থাকবি না, 2 দিন পর আবার ছেড়ে দিব। কথা কয় না। এরকম কিছু সমালোচনাকারী আছে না? না। আরে ভাই, কেউ মসজিদে ঢুকছে, আপনি তো 2 জনকে দাওয়াত দিয়ে আনতে পারেন না? যে আসছে খুশি হন, আলহামদুলিল্লাহ ভাই তুমি মসজিদে আসছো, আমার দিলটা ভরে গেছে। বাদশা ভাই দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে সিজদা দেওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আমরা দোয়া না কইরা ওরে নিয়ে সমালোচনা, নতুন মুসল্লি
এলে 2 দিন পর হারিয়ে যাবি, তো সাত দাঁত ফেটে ফেলে ধরে। এ কথা কন নাকি আপনারা? সাথে সাথে ওর মুখে একটা বক্সিং মেরে দেবেন যুবক। কথা কয় না কেন? 2-4 জনে কিন্তু মারলে কবি যাবে, যাক বাবা সমালোচনা করা যাবে না। বেটা বেয়াদব, জীবনে কাউরে দাওয়াত দিয়ে মসজিদে আনতে পারলে না, কেউ মসজিদে ঢুকছে তারে নিয়ে চুলকে নিকে। কথা কয় না কে? ও 2 দিন পড়ুক, 1 দিন পড়ুক, যা পরে পড়ুক, তোর সমস্যা কোথায়? বিরাট বড় আল্লাহওয়ালা জনের মাধ্যমে বুঝলাম, শুনলাম, বাস্তব জীবনে আমল করব ইনশাআল্লাহ। আর রায়হান ভাইয়ের আমন্ত্রণে আজকের মাহফিলে আসে, আসলে উনিও বক্তা আমিও বক্তা, এই দোস্তি বোঝেন না, এই মোহাব্বত ভালোবাসা আসা, আর কিছুই না। কোন ভাই? ভাই টেকাও দিয়েছেন শেষে আসে, মাশাআল্লাহ। 500 আরো দেবেন নাকি পরে? দিন, বেশি করে দিন। এক বোন কি মারা গেছে? আমার এখানে বাবার বাড়ি, মেয়ে মারা গেছে, মেয়ের নাম নুরানি। আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমার স্বামীর জন্য দোয়া করবেন। আমার স্বামী বাইরে গেছে, আর এই বোনটা বাচ্চা হারাইছে, স্বামী সকলের জন্য দোয়া চাইছে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তার স্বামীকে কবুল করেন, তার মেয়েকে হারাইছেন, সবর ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। এই তো সৌদি আরব প্রবাসী ভাই কয় হুজুর আপনাকে নিয়ে যাব, সেই জিনিস। দাঁড়ান দেখেন মানুষ ছোট, দেখছেন মসজিদে এসি দি মারহাবা বলবেন না? ভাই কিন্তু সৌদি আরব থাকে, কিন্তু আমরা চাই ভাই আস্তে আস্তে পরিবর্তন হবে, বোঝেননি? নাম ধরে বলবো? ঠিক আছে, তো পরিবর্তন হবেন তো ইনশাল্লাহ, আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। কয়টা এসি? একটা। শুরু করে রায়ান আছে, আরো লোক আছে, হয়ে যাবি, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। ভাইয়ের নাম শরীফ ভাই, মাশাআল্লাহ। শরীফ ভাই উনি মসজিদের জন্য একটি এসি দিয়েছেন, আল্লাহ কবুল করেন। মা মারা গেছে, শরীফ ভাইয়ের তার মায়ের জন্য দোয়া করি, আল্লাহ যেন তার মায়ের কবরকে জান্নাতের বাগান বানায় দেন। জোরে বলেন আমিন। ভাই সকলে দরুদ ইব্রাহিম পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যে কথাগুলো শেষ করতে পারলাম না, একটু দোয়া করেন। রাত অনেক হয়েছে, জুমার রাত তো, আবার জুমার নামাজের ইমামতি আছে, আছেন ব্যস্ততা আছে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রানীনগর পশ্চিম পাড়া পুরাতন জামে মসজিদের উদ্যোগে আজকে বিরাট ইসলামী জলসার সম্মানিত সভাপতি জনাব এইচ.এম. নয়ন খান খেলা কবুল করে নেন। সহ সভাপতি হিসেবে যাদের নাম আছে বীর মুক্তিযোদ্ধা শামসুর রহমান, জনাব আলহাজ মোহাম্মদ আব্দুর রাজ্জাক খান, আল্লাহ তোমার গোলামদের তুমি কবুল করে নাও। প্রধান অতিথি জননেতা অ্যাডভোকেট ওমর ফারুক সুমন সাহেব খেলা কবুল করে নেন। রব্বুল আলামিন আজকের মাহফিলে বিশেষ অতিথি হিসেবে যাদের নাম আছে আল্লাহ তোমার গোলামদের তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আজকের মাহফিল আমার পূর্বে আলোচনা রেখে ধন্য করেছেন। আমার প্রিয় ভাই শুধু বাংলাদেশ নয় ভারতীয় আলোচনা করেন, চমৎকার কণ্ঠ, তরুণ আলোচক, আমার কলিজার টুকরা ভাই হযরত মাওলানা এইচ.এম. মেহেদী হাসান সিদ্দিকী, তোমার গোলামের কণ্ঠ তুমি সারা বিশ্বের জন্য কবুল করে নাও। তার ইলম যোগ্যতা বাড়ায় দাও, দুনিয়া আখিরাতে আরো ইজ্জত সম্মান বাড়ায় দাও। কথা বলেছেন এই গ্রামের কৃতি সন্তান, আমার অত্যন্ত স্নেহের, অনেক কাছের। দেখা হলে মাহফিল শেষে ফোন দেয়, ভাই কোন জেলা আছেন, কোন এলাকায় আছেন, এমন মোহাব্বত করেন, ভালোবাসেন। আমাকে বলেছেন ভাই আমার গ্রামের একটা মাহফিল একটু করে দেয়া লাগবে। আমি আর না করতে পারি নাই। আমার ভাই এত মোহাব্বত করে, নিজের শরীরের কাপড় খুলে আমার কাপড়ে পরায় দেয়। কয়েকদিন আগে একটা মাহফিলে গিয়ে আমি বলেছিলাম ভাই তোমার কোটিটা দেখতে সুন্দর, বলা মাত্রই নিজের শরীরের গায়ের এই কোটিটা খুলে আমার গায়ে পরায় দেয়, বলে বড় ভাই আপনি পড়েন। এত মোহাব্বত করেন, ভালোবাসেন এই গ্রামের কৃতি সন্তান, এলাকার মানুষের নয়নমণি হযরত মাওলানা আবু রায়হান, আমার প্রিয় ভাইয়ের কণ্ঠকে তুমি কোরআনের জন্য কবুল করে দাও। আল্লাহ তাআলা তার ইজ্জত সম্মান বাড়ায়া দাও। তার বাবা অন্ধকার কবরে চলে গেছে,
হে রব্বুল আলামিন তার বাবার কবর ও জান্নাতের বাগান বানায় দাও। তারা 5 ভাই মিলেমিশে এক জায়গায় থাকে। আল্লাহ তাআলা বাড়ির কাজ করতেছে, আল্লাহ তাআলা খায়ের ও বরকত দিয়ে দাও। আল্লাহ মিলেমিশে সকল ভাইকে নিয়ে সারাটা জীবন এভাবে সুন্দর একটা ফ্যামিলি নিয়ে তাদের জীবন ধারণ করার তৌফিক দিয়া দাও রব্বুল আলামিন। আজকের মাহফিল বাস্তবায়ন করতে গিয়ে যারা যেভাবে সহযোগিতা করেছেন, আমার শরীফ ভাই সহ মসজিদের এসি দিতে চাইলেন যে সমস্ত কলিজার টুকরা যুবকেরা, আল্লাহ তাআলা আজকের মাহফিল বাস্তবায়ন করেছেন, প্রত্যেকটা যুবকের ইমান খালিদ বিন ওলীদের মতো কবুল করে নেন, আমির হামজার মতো ইমান তাদেরকে দান করেন। আল্লাহ তাদের রোজগারে বরকত দিয়া দেন। যত প্রবাসী ভাইয়েরা দান করেছে আল্লাহ দানগুলো কবুল করেন। আজকের মাহফিলে নগদে বাকিতে যত মানুষ টাকা পয়সা দিয়েছে, আমার মা বোনেরা দিয়েছে, আমার আবু রায়হান ভাই 10,000 টাকা দিয়েছে, শরীফ ভাই একটা এসি দিয়েছে। আল্লাহ তাআলা যারা যেভাবে দান করেছে এই সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। এদের রসুলা করে কোটি কোটি টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাত ইজ্জত সম্মান বাড়ায় দাও। আমরা যারা হাত তুলে ধরেছি অনেকের মা নাই বাবা নাই, এতিম বানায় খবরে চলে। জনম দুঃখিনী মায়ের কথাকে ভোলা যায়, আদরের বাবার কথাকে ভোলা যায়। যে মা 10 মাস 10 দিন গর্ভে ঠাই দিয়েছে, প্রসবের যাতনা সহ্য করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে, নিজে না খায়া আমাদের মুখে খাবার তুলে দিয়েছে। ওই জনম দুঃখিনী মা চেহারার দিকে তাকায়া বলতো, বাবা সারাদিন কিছুই বুঝি খাও না। কেউ আর ভালোবেসে বলে না, বাবা তুমি কেমন আছো? মায়ের ঘরটা ফাঁকা, বাড়িতে গেলে কলিজাটা খাকা করে, মায়ের মতো মুখখানি আর কাউরে খুঁজে পাওয়া যায় না। যে মা নিঃস্বার্থ ভালোবাসা দিল, যে বাবা মা তার ঘাম পায়ে ফেলাইয়া আমাদেরকে মাদ্রাসায় পড়াইলো, স্কুল কলেজে পড়াইলো, সারাটা জীবন আমাদের জন্য চিন্তা করে গেল। ওই বাবা হারা মা হারা এতিম যারা আজকের মাহফিল থেকে হাত তুলে ধরেছে, ওই জনম দুঃখিনী মা বাবার কবরে আর সবটুকু পৌঁছায় দাও। মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে, মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন। এদেশের মানুষ আলেমদেরকে বড় মোহাব্বত করে। আল্লামা মামুনুল হক দীর্ঘ 3টি বছর পরে জেলখানা থেকে মুক্ত হয়েছে। মানুষ ফুলের সম্বর্ধনা জানাইতেছে, গাড়িতে ফুল ছিটে মারতেছে, কত ভালোবাসা দেখাইতেছে। গতকালকে দেশের বড় বড় আলেম ওলামা ফুলের তোড়া দিয়ে বরণ করে নিয়েছে। রব্বুল আলামিন বর্তমান বাংলাদেশের সাহসী সৈনিক, দ্বীনের রাহবার, শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবকে সুস্থ রাখো, ভালো রাখো। এই বিপ্লবী কণ্ঠের মাধ্যমে বাংলাদেশের দ্বীনের বিজয় দাও। আল্লাহ এই কণ্ঠকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। হে রব্বুল আলামিন, আলেমেরা বিয়ে করে বউনে ঘুরতে যায়, এগুলো নিয়ে যারা সমালোচনা করে আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দান করো। আলেমদের হে রব্বুল আলামিন পাশে থেকে আলেমদের প্রতি মোহাব্বত ভালোবাসা বাড়ায়া দাও। হে রব্বুল আলামিন, তোমার বান্দা 3টি বছর জুলুমের শিকার, তার হাদিসের দার্স থেকে হাজার হাজার ছাত্ররা বঞ্চিত, কলেজের টুকরা সন্তানেরা বাবার আদর স্নেহ থেকে বঞ্চিত ছিল। স্ত্রী থাকার পরে তারপরেও তাকে কত কষ্টের দিনগুলো পার করতে হয়েছে। আজকে তার স্বামী থাকার পরে তার বিবিদের বিধবার মতো জীবন যাপন করতে হয়েছে। মাদ্রাসা থাকার পরেও কোনোদিন ক্লাস করতে নিতে পারে নাই, ছাত্রদের সামনে আসতে পারে নাই। এত কষ্ট 3টি বছর পরীক্ষা দিয়েছেন,
আল্লাহ মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ পরীক্ষা দিয়েছেন, উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ এই জামানায় মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সন্তান হিসেবে আমাদের সবাইকে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দিয়া দাও। হাজারো মিথ্যা তহমত অপবাদ সব ভুলে জাতির মানুষেরা যেন আলেমদেরকে ভালোবাসে। আল্লাহ এই ভালোবাসা জান্নাতের বিনিময়ে কবুল করে নাও। শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, আল্লাহ তোমার এই দ্বীনের দায়ীকে বাংলার জমিনে কোরআনের প্রচারের জন্য আল্লাহ কবুল করে নাও। আল্লাহ তার কণ্ঠকে দ্বীনের জন্য কবুল করো। আবার যেন কোরআনের ময়দানে হক কথা বলতে পারেন। যার বক্তব্যে বাতিলের অন্তরে কম্পন সৃষ্টি হয়, সেই বক্তৃতা যেন জাতির সামনে আবার দেওয়ার তৌফিক দান করো। আল্লাহ তোমার গোলামের কণ্ঠ তুমি কবুল করে নাও। যত ওলামা ইকরাম মাজলুম অবস্থায় আছে, আল্লাহ সকল আলেমদের মুক্তির ফয়সালা করে দাও। বাংলাদেশের মসজিদ মাদ্রাসাগুলো কবুল করো, হক্কানি ওলামা ইকরামদের কবুল করো। আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা এদেশকে ইসলামের জন্য কবুল করো। এদেশের উপরে খাস রহমত বরকত নাজিল করো। দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের হাত থেকে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ হেফাজত করো। এদেশের প্রশাসনের ভাইদেরকে ইসলামের বন্ধু বানায় দাও। আল্লাহ এই দেশকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ এই দেশকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ তাআলা মিডিয়ার ভাইদেরকে ইসলাম প্রচারের সাথে সঠিকভাবে কথাগুলো প্রচার করা তৌফিক দেন। যারা আলেমদের ওয়াজের পাশে নারীদের ছবি লাগায়, আজে বাজে টাইফেল দেয়, আল্লাহ তাআলা এই সমস্ত ভাইদেরকে আপনি হেদায়েত দান করেন, সঠিক বুঝ দান করেন। আলেমদের সম্মান নিয়ে যারা খেলা করে, আল্লাহ তাদেরকে আপনি সঠিক বুঝ দান করেন। আল্লাহ আমার আবু রায়হান ভাইকে কবুল করেন। যে বাড়িতে খানা খাইলাম বসলাম, ওই বাড়ির উপর খাস রহমত বরকত নাজিল করেন। হারিন ভাই, সাদিক ভাই, আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবুল করেন। আল্লাহ তাআলা দূর দূরান্ত থেকে যত শ্রোতা ভাইরা ছুটে এসেছেন, মা বোনেরা ছুটে এসেছেন, সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন। আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে আপনি বিজয় দান করুন। আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে আপনি বিজয় দান করুন। আল্লাহ তামাম পৃথিবীর মুসলমানদেরকে আপনি রক্ষা করুন। ইহুদি জাতি এই জালেমদেরকে পরাজিত করে আল্লাহ নিরীহ ফিলিস্তিনি মুসলমানদেরকে আপনি বিজয় দান করুন। আল্লাহ তামাম পৃথিবীর মুসলমানকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। সূরা কাউসার থেকে যে আলোচনা হয়েছে, বক্তা শ্রোতা সবাইকে এই কথাগুলো বাস্তব জীবনে আমল করার তৌফিক দেন। স্থানীয় নেতৃবৃন্দ, প্রশাসনের ভাইরা সহ যারা যেভাবে এই মাহফিলে সহযোগিতা করেছেন, সবাইকে আপনি কবুল করেন। আল্লাহ যারা দূরদূরে কষ্ট করে ছুটে এসেছেন, আর যদি কোনোদিন নওগাঁর মুসলমানের সাথে দেখা না হয়, এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করায় দিও। আল্লাহ এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করায় দিও। আল্লাহ আমার হাসিব ভাইকে কবুল করো। আল্লাহ এসে মেহেদি হাসান সিদ্দিকী ভাইকে আল্লাহ কবুল করো। আমার আবু রায়হান ভাইকে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ তোমার এই গোলামদের কণ্ঠ তুমি কবুল করে নাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমি গুনাহগারের মাদ্রাসাকে কবুল করে নাও। আমার মাদ্রাসায় এতিম গরিব বাচ্চাদের জন্য থাকা, খাওয়া, চিকিৎসা, পোশাক সম্পূর্ণ ফ্রি। 60 জনের মতো আমার মাদ্রাসায় ছাত্র, আমার মাদ্রাসাকে আল্লাহ কবুল করে নাও। মাদ্রাসার পাশাপাশি মসজিদ, গণকবরস্থান বানানোর স্বপ্ন দেখেছি, আল্লাহ তোমার গোলামের স্বপ্নগুলো তুমি পূরণ করে দিও। এটাই যদি জীবনের শেষ মাহফিল হয়, শেষ দোয়া হয়, আল্লাহ তোমার কাছে এতটুকু চাওয়া, জীবনে একটাবার খানায় কাবায় আমাদের সবাইকে কবুল করে নিও। রসুলেরাও যা পাকে দাঁড়িয়ে সালাম দেওয়ার সুযোগ করে দিও। মালাকুল মউত যখন সামনে দাঁড়িয়ে যাবে, মৃত্যুর সময় রসুলের চাঁদ মুখখানা দেখতে দেখতে জবানে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।